সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতকাল পাঠ দিই নেই, যা হোক নিয়মিত হয়তো নাও দেওয়া হইতে পারে, তাই তোমরা যদি পাঠ দেবো না সেদিন তোমরা আগের পাঠ দেখে নিবা আশা করি। আর যারা তোমরা দেখে হতে আসো তাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো, স্কুলে গিয়ে একটু বলবা যে স্যারে বলছিল যে তোমরা কে কে পাঠ দেখো। আমি যে স্কুলে গেছি, আর অনেক স্কুল আছে হয়তো যাইতে পারি নাই, যাদের স্কুলে গিয়েছি তারা একটু বলবা যে সবাই দেখে কিনা। আর বয়ালতুলি স্কুলে গিয়েছিলাম, অনেকেই তোমরা কানেক্ট হইতে চাইছো, কিন্তু কেউ হয়েছো কিনা আমি জানি না, কারণ সাবস্ক্রাইব কেউ করে নাই, দুই একজন করছে হয়তো। তাই আমি তোমাদের বলি, যদি বেলতুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় চিনো না কেউ কানেক্ট হয়ে থাকো, তোমরা একটু গিয়ে ক্লাসে বইলো যে তোমরা কানেক্ট হয়েছো কিনা, স্যারে বলছে। হ্যাঁ, যে কোনো একজন হয়ে থাকলে দয়া করে যাইবা, বলবা সবাই সব ক্লাস গিয়ে একটু বলবো। তাই সবাই ভালো থাকো। আমি তোমাদের যে শিখাচ্ছিলাম হিসাব করো বা সরল অঙ্ক, তার কয়েকটা রয়েছে, আমি দেখাই, তারপর আর অন্য অঙ্ক করাইতেছি। তাই 2-এর 1 কয়েকটা আছে, আমি একটু তাড়াতাড়ি করে দিয়ে গেলি সহজ। তো এটা যদি আমরা করি, এটা তো যোগ আছে, তাই যোগ করলে হয়ে যাবো 7 3 10, 10 আর 4 14, 4 হইল 1, হ্যাঁ 1 1 2, 2 আর 2 10, 10 আর 2 12, 2 আর 2 হইল 1, 7 আর 1 8। যেহেতু আমরা একক একক যোগ করছি, দশক দশক আর শতক একটা আছে, এটা 824। এটা তো সহজ, এটা আমাদের কিছু না। 2 নম্বরটা দেখি, 624 বিয়োগ 76 বিয়োগ 24। তো এটা আমাদের একটু দেখার আছে। আমরা বলছি না, আমি বলছি আগেই বলছি তোমাদের, বিয়োগে বিয়োগে যোগ, যুগে যুগে যোগ। আর প্রথমটা তো যোগ, তাহলে এটার বাজারে বিয়োগ আছে, তাই এটা বিয়োগ, যার যার বাজারে চিহ্নটা ধরতে হবে। তাই 76 বাজারে বিয়োগ আছে, এটা বিয়োগ। 24-এর বাজারে বিয়োগ আছে, বিয়োগ। আর 624-এর বাজারে কোনো চিহ্ন নাই, কারণ প্রথম না থাকলে সেটা যোগ ধরতে হয়। তাহলে আমরা বিয়োগে বিয়োগে যোগ করতে পারবো, কারণ যোগ একটি আছে, যুগে যুগে যোগ করার সুযোগ নেই। তাই বিয়োগে বিয়োগ করলে 6 আর 4 10 0, হাতে হইল 1, 2 4 5 54 হয়। আর বিয়োগে বিয়োগ যোগ করলে আবার বিয়োগ চিহ্নই থাকবে। তাহলে আমরা এবার বিয়োগ করি, এবার তো বিয়োগ 4 মিলে গেলে 0, একক একক বিয়োগ করবো, দশক দশক, 5 আছে 12 7 হইলে হাতে 1 থাকবো, দশকে শতকে 1 হয়ে গেল, 1 হাতে হয়ে গেল 5। তো এটা সহজ অঙ্ক, তোমরা পারবা এটা। এখন তোমাদের আরেকটা আছে, 3 নম্বরটা একটু দেখি আমরা। 3 নম্বরে আছে হইল 20 গুণ, ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট, 66 গুণ 50। এটা ব্র্যাকেট না থাকলেও একই হতো, কারণ এহেন গুণই। তো যেহেতু ব্র্যাকেট আছে, তো সে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা পুরো একসাথে করবো না, ফার্স্ট ব্র্যাকেটের কাজটাই করবো। তাই 60-এর 55, 66-রে 66-রে যদি আমরা 50 দা গুণ করি, তো 5 দা গুণ করে একটা শূন্য দিয়ে দিলেই হবে। 5 6 30-এর 0, হাতে রইল 3, 5 6 30 আর 3 33। আর এই শূন্যটা আছে, এই শূন্যটা দিয়ে দিলে হবে। এবার এইটাও সহজ, শুধু 33-এ 2 দা গুণ করুন, তারপর 3টা শূন্য দিয়ে দিলে হবে। তো 3 2 6, 3 2 6, মোট 3টা শূন্য, 1 2 3, তাহলে হয়ে গেল। তো 4 নম্বরটা কি আছে আমরা দেখি, 4 গুণ 92 গুণ 25। এটার আমি আর করলাম না, তো 92-এর 25 দা গুণ দিবা, যা ফল হইব 4 দা গুণ দিয়া বসাই দিবা, অথবা আগে এই 2টা দা গুণ করে যা ফল হইব 4 গুণ, এটা দেখে গেলে এই 2টা গুণ করে বসাইলে পরে 4 দা গুণ করবা, হয়ে যাবে। তো এটাও হয়ে গেল। আমরা এবার 5-এরটা দেখি, তাহলে 5-এরটা আর 6-এরটা শুধু গুণ, 5 আর 6 করতে হবে না, 5 6 শুধু গুণ করে বসাই দিলে হয়ে যাবে। বই বাই লইবা তোমরা। তাহলে আমরা 3-এর অঙ্ক দেখি। আমরা 3-এরটা একটু কঠিন অঙ্ক, 3-এর অঙ্কটি গোল। 3-এর অঙ্ক তোমাদের এখানে বলছে, হ্যাঁ দেখো, নিচের সমস্যাগুলো, হ্যাঁ সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। এখানে আছে যে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। হ্যাঁ, এটা কিন্তু আমরা যদি গাণিতিক বাক্যে না করি তাহলে কেমনে করতাম, সেভাবে করে দিই, গাণিতিক বাক্য করে দিই। কিন্তু তোমাদের বলছে গাণিতিক বাক্য করতে, অত গাণিতিক বাক্য করতে হবে। তাহলে আমি কিন্তু দুইভাবে সমাধানটা করে দিই। যদি গণিতিক বাক্য করতে না কয় তাহলে আমরা কিভাবে করতাম, তাহলে সেটা আগে করি, ওটাও করি। প্রথমে দেখো, আমি কইছি 5টি পেন্সিল 60 টাকা, হ্যাঁ, তাহলে 9টি পেন্সিলের দাম কত। তো 5টি পেন্সিলের দাম
আমার তো লিখতে সুবিধা দিতেছে তাই। 5টি পেন্সিলের দাম 60 টাকা। হ্যাঁ, তো সুতরাং এটা আর কি গাণিতিক বাক্য ছাড়া করতেছি। একটি পেন্সিলের দাম কম না, কম হলে কি হয় ভাগ, বেশিটা দিয়ে একটা বাই করতে হইলে ভাগ হয়। আমি বলছি না 5 12 60, তাহলে 5 টাকা। হ্যাঁ, 5 টাকা, অত টাকা সহ কমা দিলে হইতো। তাহলে এখন আমরা একটা পেন্সিল 5 টাকা পাইলাম, তাহলে 9টা পেন্সিলের দাম কত হইতো আবার? একটার দাম দিয়ে একটা দাম 5 টাকা, তাহলে 9টার দাম বেশি হইব, কারণ বেশিটা একেরটা দিয়ে বেশিটা হয়ে গেলে গুণ, তাহলে 45 টাকা। তাহলে উত্তর হইব না, উত্তর 45 টাকা। তো এইটা হইলো আমরা সাধারণ নিয়মে করলাম। এখন আমাদের কিন্তু বন্ধ করো।